সরিষা আর টক দই দিয়ে রান্না করব মজাদার ইলিশ মাছ। দই ইলিশ দেখতে যা হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করব ইলিশ মাছ। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি পাটায় বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটাই আমি দিয়ে দিলাম। ভালো করে কষাই নিলাম, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ। ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষাটাও আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। ভালো করে কষাইয়ে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এক এক করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিলাম। মাছটাও আমি ভালো করে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি দিয়ে দিলাম টক দই। আমি বাটিতে 3 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটে তারপর দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিছি 1 চামচ চিনি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। একটু রান্না করে নামিয়ে নিলাম। ঝোলটা যার যার পছন্দ মতন, কেউ বেশি ঘন, কেউ একটু পাতলা পাতলা ঝোল। তো আমি একটু পাতলা পাতলা এই ঝোলটাই রেখেছি। দেখেন কত সুন্দর হয়েছে। পরে সরিষার তেল দেওয়ার কারণ হলো সরিষার তেলের আলাদা একটা খুব সুন্দর ঘ্রাণ আসে, এর জন্য। সরিষার তেল দিয়ে 2-1টা বলক দিয়েই নামিয়ে নিতে হবে, তাই ঘ্রাণটা খুব সুন্দর হয়। হয়ে গেল দই ইলিশ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। খুব সহজ রেসিপি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।